ফুলকি, তুমি ফুলকির কথা বলছো তাই না? আর এর জন্যই তুমি আমাকে এই কথাগুলো বলতে চাইছিলে না, তাই তো? আমি তো জানি তো মনি নার্সিং হোমে চাকরি করে। কিন্তু ওই বাড়ির মেয়ে। দারোয়ানের কি দোষ? দারোয়ান যেটা দেখেছে সেটাই তোমায় বলেছে। তাকে রোজ ওই বাড়ি থেকে বেরোতে দেখছে, যেতে দেখছে, থাকতে দেখছে। সে তো ভাববেই ফুলকি ওই বাড়ির মেয়ে। তার তো কোনো ভুল নেই। কি কপাল দেখ, তুই ওই বাড়ির মেয়ে, তুই পড়ে রইলি কোথায়? আর তুই যাকে রাস্তা থেকে ধরে নিয়ে গেলি তাকে লোকজন ওই বাড়ির মেয়ে হিসেবে মেনে নিল। তাতে কি যায় আসে? লোকে আমাকে মুখার্জি বাড়ির মেয়ে বলে মেনে নিক আর না নিক, তাতে আমার কিচ্ছু যায় আসে না গুলো দাদা। আমি শুধু চাই আমার মা আমাকে পরি বলে মেনে নিক, ব্যাস। আর আমি জানি একদিন না একদিন মা আমাকে ঠিক পরি বলে মেনে নেবেই। সেই দিন আসতে খুব দেরি নেই, তুমি দেখো। দেখো দেখো, ভেবে দেখো একবার, মেজ বউ কিনা শেষ পর্যন্ত ফুলকিকে মা বলার অনুমতি দিয়ে দিলে গো, আর তোমরাও তা মেনে নিলে। তাতে তুই এই নিয়ে এত হই হই করছিস কেন? শুনি, মেজ বৌমা যখন ওকে অনুমতি দিয়েছে তখন নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছে। ভেবেই তো দিয়েছে দাদা গো, ভেবেছে তো। ও ভেবেছে যে আমাদের পরি আর কোনো দিন ওই বাড়িতে ফিরে আসবে না গো। আর সেই জন্য যাকে তাকে একটা মেয়ে বলে আঁকড়ে ধরলেই হলো। কিন্তু আমার কথা কি জানো, এক গাছের ছাল কখনো আর এক গাছে লাগে? হ্যাঁ, এ কথা মেজ বউ না বুঝো, তোমরা তো বুঝবে বলো। থাক না ঠাকুরজি, ফুলকি যখন এত করে আমাদের নিজের করে নিতে চাইছে, আর মেজ বউ না হয় ওর মনটা একটু ভালো রাখার জন্য চেষ্টা করলে, কি হয়েছে? কি অত জল ঘোলা করার কি আছে তা নিয়ে? চেষ্টা তো আগেও মেজ বউ কম করেনি গো। হ্যাঁ, কি ফল হলো বলো? সেই তো একবার ঠকিয়ে, একবার চুরি করে, সেই যে ঝিলিক পগার পার হলে। তা তোমাদের কি মনে হলো গো, এই যে মেজ বউ এই সমস্তটা করলে, আচ্ছা এটা কি সবটাই ফুলকির মন রাখার জন্য করলে নাকি গো? ও কি, আমি আবার সে কথা কখন বললুম? হ্যাঁ, এই যে তুমি দিনকে রাত করছো গো। মন রাখা আর মন ভালো রাখা এ দুটো এক জিনিস হলো? কি যে প্যাঁচালো মন তোমার, সত্যিকারের। একটা কোনো সোজা কথা তুমি সোজাভাবে বুঝতে পারো না। আর দেখো, কথা কথা তুমি ঝিলিককে টানো কেন বলো দেখিনি? ঝিলিকে না আসছে কোত্থেকে? আচ্ছা বেশ, তুলবো না, ঝিলিকের কথা ভাই নাই বা তুললো, তাহলে পরীর কথা তুলি। আমাদের পরী কোথাও না কোথাও তো আছে দাদা গো, সে কথা তো তোমরা মানো। এরপর একদিন যদি পরী ফিরে এসে দেখে যে তার মা তার জন্য অপেক্ষা না করে একে ওকে তাকে মেয়ে বলে মেনে নিয়েছে, সে তখন কি ভাববে বলো দেখি? হ্যাঁ, কি বলবে সে? আর দাদু ঠাকুমা হিসেবে তার মনে যে ঝড় বয়ে যাবে, তার উত্তরে তোমরা কি করে মুখ দেখাবে তো? হ্যাঁ, তাতে হলোটা কি? কি হয়েছেটা কি? তাতে মনে করা করির কি আছে? এক মায়ের পেটে কি দুটো মেয়ে হয় না? দুটো বোন থাকে না? মা গো মা, ও ফুলকিরি, এরা সবাই যে দেখি তোর কথায় একেবারে গলে জল রে। আচ্ছা বেশ বেশ, মেজ বউয়ের তো কোনো খুঁত তোমরা ধরবে না, না? তার তো কোনো দোষ নেই। কিন্তু একবার ভেবে দেখো দাদা,
এরপর যদি আবার ফুলকিও কোনোদিন ওরকম বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে, তাহলে সেটা ফুলকি বা নয় কেন? আমি যা করেছি অনেক ভেবে চিন্তেই করেছি। অনেক ভেবে দেখলাম তো ঝিলিক সবসময় আমাদের কাছে ভালো সাজার চেষ্টা করেছে। আমরা ওকে যতবার বিশ্বাস করেছি ততবার ঠকতে হয়েছে, কিন্তু ফুলকি কখনো আমাদেরকে ঠকায়নি। ও ভালো সাজার চেষ্টা করেনি। ও দোষী গুণে যা ও তাই। আর পড়ি ওর জন্য তো অনেক দিন অপেক্ষা করলাম, অনেক দিন। আর পারছি না, অপেক্ষা করে করে আমি ক্লান্ত হয়ে গেছি পিসিমণি। ঠকতে ঠকতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না, আমি আর পারছি না। ভালো করেছ, ভালো করেছ মেজি বৌমা। আর মেয়েটা তো আমাদের টানছে, ও আমাদের জন্য কত কি করছে ও বটে। সে যদি এতটা করে তাহলে তাকে দূরিয়ে সরিয়ে রাখবার তুমি আমি কে? রাখো তো, কে কি বললে না বললে ওসব ছাড়ো, ওসব কথা। ভাবনা তো তোর মিটল রে ফুলকি। এই যাত্রায় তুই যে একেবারে 100 পেয়ে উতরে গেলি। মা গো মা। আমার বাবা তো ডাক্তার ছিলেন। আমার বাবা বলতেন যে কেন যে মানুষ ঘুমের ওষুধ খায়, ঘুমানোর কত রকমের উপায় আছে। দিদির গলা তো, কিন্তু এই বউটার তো কোনো গলার আওয়াজ পাচ্ছি না। আমার বাবা আমার খুব প্রিয় ছিল জানো, মায়ের থেকেও বেশি। আমি সবসময় আমার বাবার পিছনে ঘুরঘুর করতাম। দিদি তো একা একাই কথা বলছে, মহিলার তো কোনো গলা পাচ্ছি না। তাহলে কি ওই মহিলা নেই ঘরে? আমার মা বাবার কথা আমার এত মনে হয় না, ওদের মতো আমাকে কেউ কখনো ভালোবাসে। তাই বা বলছি কেন, ঝিলিক ভালোবেসেছে। সত্যি তো বউটা এখানে নেই, তার মানে আমি রিন্টুর ঘর থেকে ঠিকই শব্দ শুনেছিলাম। ওটা নিশ্চয়ই রিন্টুর ঘরে ঢুকেছে। আমি भी আপনাকে ভালোবাসবো মাঝি, और तेल भी লাগিয়ে দেবো, और আপনার नींद भी এসে যাবে। ইও তেল লাগাচ্ছে? বুঝতে পারছি, এবার এদিকে একটু নজর রাখতে হবে। जयराम जी की चली गई मादी, चली गई। চলে গেছে? যাক বাঁচে গেছে। কাগজটা পেয়েছো? নেই মাঝি, কাগজটা তো ঘরে পেলাম না, রিন্টু বাবুর ঘরে। পেলে না?
না মাঝি, আপনি বি একটু ভাবুন না, ওটা কোথায় থাকতে পারে, ভাবুন ভাবুন। আমি জানলে তো, আমি জানি না, আমি জানি না। আমি আর তোমাকে কিছুই বলতে পারবো না, কিছু বলতে পারবো না। তো কে বলতে পারবে? কে? কে? ঝিলিক। হ্যাঁ, আমাকে ঝিলিক বিটুয়াকে জিজ্ঞেস করতে হবে। ও যদি কোন না না, যদি গিয়ে দেখা করতে পারি তো বেশি ভালো হয়। ঝিলিকি বাড়িটা ভালো করে চেনে, কিছু বুদ্ধি তো দিতেই পারবে জরুর, যে কাগজটা কোথায় থাকতে পারে। আর এই ফাঁকে ঝিলিক বিটুয়ার সঙ্গে দেখা भी হয়ে যাবে।